ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি কথা বলবো মানসিক চাপ কত প্রকার। আসলে মানসিক চাপ কত প্রকার এটা এক এক জায়গায় এক এক রকম থাকে, বিভিন্ন রকমই। কিন্তু আমি মানসিক চাপকে দুই ধরনের ভাগ করব, একটা হলো অ্যাকুট এবং একটা হলো ক্রনিক। অ্যাকুট ফেজটা হলো যেই সকল বিষয়গুলো বা যে ঘটনাগুলো বা এই যে ডিসঅর্ডার বলি বা মানসিক রোগের যে ধরনগুলো, এগুলো যদি একটা লেভেল পর্যন্ত থাকে সেক্ষেত্রে আপনার ভিতরে মানসিক রোগ হতে পারে বা মানসিক চাপ তৈরি হতে পারে। যেমন হয়তো বা আপনার সামনে এক্সাম, এই সময়টা আপনার একটু অ্যাংজাইটি হচ্ছে, একটা মানসিক চাপ তৈরি করছে। অথবা এই যে মানুষের সাথে সম্পর্কটা ঠিকমতো যাচ্ছে না, এটা একটা মানসিক চাপ। নিজের ভিতরে অপরাধবোধ, নিজের ভিতরে কনফিডেন্সলেস মনে হয় আমি পারি না, আমার দ্বারা সম্ভব না, এই জিনিসগুলো হতে পারে। আবার হয়তোবা আমি পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার দিতে পারবো তো, বা পরীক্ষার আগে আমি যে প্রিপারেশন সেটা নিতে পারবো তো, এই যে চিন্তাগুলো কিন্তু আপনার ভিতরে মানসিক চাপ তৈরি করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এগুলো এপিসোডিক, অর্থাৎ এই যে স্ট্রেসগুলো বা আপনার মানসিক চাপটি, এটা কিন্তু আপনি নিজেই রিডিউস করতে পারেন। অথবা যখন আপনার পরীক্ষা শেষ হয়ে গেলো তখন অটোমেটিক্যালি মানসিক চাপটা কমে গেল। আপনি রিলেশনশিপ নিয়ে ভাবছেন যে এখন ভালো হয়ে গেল কোনো একটা কারণে, তখন কিন্তু আপনার মানসিক চাপটা কমতে পারে। সো এগুলো কি অ্যাকুট ফেজ, হ্যাঁ, যে এগুলো ম্যানেজেবল। অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে ডিপ্রেশন থাকে, যেটা আমরা এই ডিপ্রেশনের কারণে তার ভিতর হয়তো একটা মানসিক চাপ তৈরি করে। এখন ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয়, সে ডিপ্রেস মোডে থাকে, আশেপাশের মানুষজন বা অন্য থেকে নিজেকে একটু দূরে রাখে, নিজের মনটা খুব বেশি খারাপ থাকে, বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা এই সময়টা কাজ করে। তো এই সময়টা হয় কি, যে তাদের ভিতরে যে মানসিক চাপটা কাজ করে। কিন্তু এটা যদি এমন হয় যে একটা পরিবেশ ছিল বা ওই যে এপিসোডগুলো আসতো সেগুলো কমে গেছে, তখন হয়তো বা এটা থাকবে না। তাহলে এগুলো হলো অ্যাকুট ফেজ। এছাড়াও অন্য আরও বিভিন্ন রকমের বিষয় হতে পারে, যেটা আপনার টেনশন কাজ করে বা আপনার কিছু ভয় লাগে, যেগুলো হলো একটু নিম্নমানের। তাহলে এইগুলো দেখবেন যে এটা ম্যানেজেবল এবং এটা হলো অ্যাকুট যে ফেজ সেটাই। তাহলে করোনিক ফেজটা কি? মানসিক চাপের করোনিক ফেজটাকে আমি এভাবে ডিফাইন করতে চাই যে আপনার ভিতরে হয়তো বা ইন্ট্রুসিভ থট থাকে, হ্যাঁ, আপনার ভিতরে অবাঞ্ছিত চিন্তা বা অবান্তর চিন্তা আপনি অনেক বেশি করেন, আপনি না চাইতেও আপনার ভিতরে চিন্তা তৈরি হয় এবং সেটি আপনার মানসিক চাপ তৈরি করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে বলা হয়েছে, এটা হচ্ছে যে এমন একটা ডিসঅর্ডার যেখানে থাকবে ইন্ট্রোসিভ, পারসিস্টেন্ট এবং রিকারেন্ট থট, ইমেজ আর ইম্পালসেস। অর্থাৎ সেই ব্যক্তির ভিতরে অনেক ক্ষেত্রে একটা ইম্পালসিভিটি থাকবে, খুব তাড়াহুড়ো করা বা হচ্ছে না এরকম একটা, এবং সাথে সাথে সে কী করবে, এই যে তার ভিতরে বিভিন্ন রকমের চিন্তা হবে, মনে হয় যে মাথায় ঢুকিয়ে দিচ্ছে। এবং যখন ভাবে যে আমি মনে হয় আমার মাথায় অনেকেও ঢুকিয়ে দিচ্ছে, তখন কিন্তু মানসিক চাপটা বেশি হয়। তো তাহলে কি হয়, এই যে ওসিডি যে সিমটম, সেক্ষেত্রে কিন্তু তার মানসিক চাপটা হতে পারে। এছাড়াও অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে, সোশ্যাল ফোবিয়া বা অ্যাংজাইটি, তার সামাজিক যে জায়গাগুলোতে সে ভয় পায় এবং মানসিক চাপ তৈরি হয়, এটা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন অনেক ক্ষেত্রে পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রেও দেখা যায়, যদি আপনি দেখেন যে যাদের ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে বা হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, তাদের ভিতরে কিন্তু অনেক ক্ষেত্রে মানসিক চাপ থাকে। আবার যারা বলি যে আমরা ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট, তাদের ভিতরে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপটা থাকতে পারে। সো এই জায়গাগুলোতে এগুলো অনেকটা ডিসঅর্ডার বা পার্সোনালিটি প্যাটার্নের কারণে হয়। সো অনেক বেশি যদি এই প্রবলেমগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু মানসিক চাপটাও অনেক বেশি বেড়ে যায়। তো আপনার মূলত বলার ছিল যে মানসিক চাপ কত প্রকার আমি বলেছি, এবং সেই ক্ষেত্রে এর লক্ষণগুলো কী হয় বা কোন কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে হয় সেগুলো কিন্তু আমি বলেছি। সুতরাং এছাড়াও যদি অন্য কোনো বিষয় থাকে বা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের ইস্যুগুলো এখানে তৈরি হয়, যেটি হলো যে তাদের মানসিক চাপ তৈরি হয়। আমি যদি আরও দু একটি বলি, হয়তো বা প্রতিদিনের যে কাজগুলো সে ঠিকমতো করতে পারে না, তখনই তার ভিতরে একটা মানসিক চাপ কাজ করে। সো এটা যেমন হয় যে, বা অন্যের সাথে সম্পর্কটা আগে যেরকম ছিল এখন নেই, এটাই একটা মানসিক চাপ। সো এইগুলো যদি খুব বেশি ক্রনিক ফেজে থাকে, অর্থাৎ খুব বেশি তীব্র থাকে, সেক্ষেত্রেও এটা একটা মানসিক চাপের ধরন হিসেবে আসতে পারে। এবং এই মানসিক চাপের ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি একটু অ্যাকুট ফেজে থাকে, একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গেলেও দেখবেন আপনার যে ইস্যুগুলো আইডেন্টিফাই করে বা ডায়াগনোসিস করে, এগুলো সহজেই আপনার একটা চিকিৎসা পাবেন। এবং খুব বেশি হলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে প্রথমে আপনার মেডিসিন নিয়ে মানসিক চাপটাকে একটা লিমিটে নিয়ে আসতে হবে, তারপর আপনার কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।